بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি জিও গার্ডেনিং গ্রো ব্যাগ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আসি, অনেকে জিজ্ঞেস করে এগুলো টেকসই কেমন। তো এখানে যদি আমি আসি, আমাদের যেগুলো রয়েছে যেমন 300 জিএসএম একটা রয়েছে, এটা 5 থেকে 10 বছর। 500 জিএসএম একটা পাবেন, এটা 10 থেকে 15 বছর। 600 জিএসএম 15 থেকে 20 বছর। তো অনেকে এটা নিয়ে প্রশ্ন করে থাকে যে 5 থেকে 10 এটা একটা অনেক বেশি হয়ে যাচ্ছে, 5 থেকে 6 হয়তো বা 5 থেকে 7 বলার কথা ছিল, কিন্তু এত বেশি কেন। তো আমি এটা বলে নেই, জিও টেক্সটাইল যে গ্রোয়িং ব্যাগ রয়েছে এটার দুইটা ফেব্রিক রয়েছে, আমি এটা নিয়ে পরে আলোচনা করি। যে ফেব্রিকটাই হোক না কেন, দুটাই কিন্তু আপনার এটা হচ্ছে ফেল ফেব্রিক দ্বারা যেটা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে আপনার জিও টেক্সটাইল শিট দ্বারা। তো যেটাই হোক না কেন, দুটাই কিন্তু প্লাস্টিক থেকেই তৈরি। তো এই প্লাস্টিকগুলো কি কারণে নষ্ট হয় সেটা আমাদের আগে জানতে হবে। যেমন প্লাস্টিকগুলো নষ্ট হয় অধিক রোদের তাপে অথবা আগুনের তাপে, এগুলো কিন্তু নষ্ট হয়। এখন যদি কোনো ব্যক্তি জিও গার্ডেনিং গ্রো ব্যাগগুলো এমন জায়গায় সেট করতেছে যে জায়গায় কোনো তেমন একটা রোদ পড়ে না, ছায়াযুক্ত এলাকা, সেখানে শুধু পানি কাদাতে থাকে, তো পানি কাদাতে প্লাস্টিক কোনোদিনই নষ্ট হয় না। তো এইরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এইরকমভাবে যখন রাখবে তখন কিন্তু এটা অনায়াসে অনেক বেশি দিন আপনার লাস্টিং করবে। আবার যারা আপনার মনে করেন যে অল টাইম রোদে রাখতেছে, রোদে চড়া রোদ পড়তেছে গায়ে, তখন এটা রোদের কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ইয়েটা স্থায়িত্বকাল। এরপর আমরা জিএসএম বলি। জিএসএমটা কি, অনেকে বলে জিএসএমটা আমি বুঝবো কেমন করে। তো আমরা এটাও বলে দিয়েছি যে 1 মিটার বা 1 মিটার ওয়েট যদি 300 গ্রাম হয় একটা শিটের, তাহলে তাকে 300 জিএসএম বলে। জিএসএম অর্থ হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ 1 স্কোয়ার মিটারে যত গ্রাম আসবে তাকে হচ্ছে জিএসএম বলে। তো এটা মোটামুটি আপনারা যদি তুলনামূলক ব্যাগের ওয়েট করেন, যেমন 500-600 জিএসএম এর ব্যাগের ওয়েট তুলনামূলক করেন, বা 600-র সাথে 300 জিএসএম ব্যাগের তুলনামূলক ওয়েট করেন, ওয়েট করলে এটা বুঝতে পারবেন। থিকনেস বলা হয় আনুমানিক থিকনেস। আসলে এরকম থিকনেস যখন বেশি পাঞ্চিং করা হয়, বেশি শক্ত করা হয়, তখন এরকম থিকনেস থাকে না, আর একটু পাতলা হয়ে যায়, কিন্তু হার্ড হবে অনেক। তো এখন আসি, এটা আমার যাচ্ছে হচ্ছে আনুমানিক স্থায়িত্বকাল জিএসএম নিয়ে আলোচনা করলাম। আর সাধারণ ড্রাম এবং জিও ব্যাগের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এটা আমরা মোটামুটি সবাই জানি, যে আমরা জিও গার্ডেনিং গ্রো ব্যাগে যদি একটা গাছ লাগাই, তো এটার সাথে সাথে শুধু ভিতরে মাটি দিয়ে কিন্তু আমি গাছ লাগাতে পারতেছি, এখানে পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা করতে হয় না। কিন্তু যখন আমরা ড্রামে লাগাবো, ড্রামটাকে ছিদ্র করতে হচ্ছে, এরপর খোয়া দিতে হচ্ছে, এরপরে বালির একটা স্তর দিতে হয়, এরপরে মাটি দিতে হয়, এরপরও দেখা যায় বর্ষাকালে অনেক সময় পানি জমা থাকার কারণে গাছের শিকড় মারা যাচ্ছে। কিন্তু জিও গার্ডেনিং গ্রো ব্যাগে এরকম কোনো প্রবলেম হয় না, কারণ এটা অটোমেটিক পানিটা বাইর করে দিচ্ছে। ঠিক আছে। আর একটা বিষয় রয়েছে, এখানে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, তো যার কারণে আপনার কিন্তু এখান থেকে যে একটা ইয়ে রয়েছে আপনার, ওই ভিতরে যে একটা হাওয়া বাতাস ঢুকবে, হাওয়া বাতাসের জন্য আপনার একটা গাছ সুন্দর থাকবে, এই একটা সুবিধা রয়েছে। যেমন আমি যদি দেখাই, আলোতে নিয়ে এসে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র। তো এগুলো দিয়ে আপনার বাতাস বাইর হতে পারে এবং ভিতরে প্রবেশ করতে পারে, এরপরে আপনার হচ্ছে পানি সহজে বাইর হতে পারে। এই সুবিধাগুলো রয়েছে জিও গার্ডেনিং গ্রো ব্যাগে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকে জানতে চায় যে ব্ল্যাক কালার আর আপনার গ্রে কালারের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো ব্ল্যাক এবং গ্রের মধ্যে এইটুকুই পার্থক্য যে ব্ল্যাক কালারটা রোদে খুব দ্রুত হিট হয়ে যায়, আর গ্রে কালার রোদে খুব কম হিট হয়। তো যার কারণে দেখবেন যখন একটা গাছ টপে লাগানো হয়, তো এটার শিকড়গুলো চতুর্দিকে ছড়ায় পড়ে। আপনি যদি একটা টপকে ভেঙে ফেলেন, মাটির টপ, তো দেখবেন চতুর্দিকে শিকড় রয়েছে। তো টপে এরকম জিও গার্ডেনিং গ্রো ব্যাগের চতুর্দিকে শিকড়গুলো থাকবে। এখন যদি শিকড় অতিরিক্ত হিটটা পায়, তখন কি হবে, গাছগুলো একটু মরা মরা ভাব হয়ে যাবে রোদের কারণে। তো এই কারণে ব্ল্যাকের চেয়ে গ্রেটা কিছুটা ভালো বলবো, বাট ব্ল্যাক যে খুব বেশি খারাপ এটা আমি বলতেছি না। যদি আপনার বাজারে যেটা রয়েছে, যেমন আর একটা বিষয় আমি বলি, যেমন 300 জিএসএম আমরা দিচ্ছি একটা, বাজারে যেটা বিক্রি হয় একটা ব্ল্যাক দেখবেন 300 বলে, এটা আসল যারা ম্যানুফ্যাকচার করে একজনই রয়েছে বাংলাদেশে, তারা এটাকে 220 জিএসএম হিসেবে সেল করতেছে। কিন্তু যারা ফেসবুকে আসে মার্কেটিং করে খুচরা সেল করে, তারা এটাকে 300 জিএসএম বানায় দিয়েছে।
আসলে 300 জিএসএম না, 300 জিএসএম আমাদেরও রয়েছে। আমরা বলি 300 জিএসএম নেওয়ারই প্রয়োজন নেই আপনার। 300 জিএসএম নিলে আমরা এক্সচেঞ্জ করার অপশনও রাখি না। আপনি 500 জিএসএম নেন না। 500 জিএসএম যে মোটা, এটা ডবল মুড়ি মারার কারণে মোটা হয়েছে এরকম, উপরে মুড়িটা মারার কারণে। আমরা ফার্স্ট টাইমে মুড়িও মারতে পারছিলাম না, সুচ ভেঙে যাচ্ছিল। পরে আমাদের মেশিনগুলো আপডেট করে এটাকে আবার ইয়ে করা হয়েছে। তো এটা মোটা আর এত স্ট্রং, আপনার দেখবেন যে যারা 300 জিএসএম যে দামে বিক্রি করতেছে আমাদের কাছে 500 জিএসএম সে দামেই পাবেন, এরকম অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে আপনার জিএসএম এর ক্ষেত্রে। এখন আসি জিও গার্ডেনিং গ্রো ব্যাগ। এগুলো হচ্ছে দুইটা ফেব্রিক দ্বারা বানানো হয়। যেটা আমরা আগে বানাইছিলাম সেটা হচ্ছে জিও টেক্সটাইল শিট দ্বারা। আমরা ফার্স্টে এটাকে ফেল ফেব্রিক বলে, এটা আর এটা, এই ফেল ফেব্রিকগুলো আমরা পেয়েছিলাম না, যেহেতু বাংলাদেশের যারা একজনই রয়েছে ম্যানুফ্যাকচারার, তারা এটা কোথাও সেল করে না ফেব্রিকগুলো, তারা অনেক পাতলাটা দিচ্ছে। আমরা এগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করছি এটা। তো এটা আমরা গ্রে কালার যেটা, এটা আমরা দিচ্ছি 600 জিএসএম, আর ব্ল্যাক কালার দিচ্ছি 500 জিএসএম। আর এছাড়া গ্রে ব্ল্যাক 300 জিএসএমেরও পাবেন, কিন্তু আমাদের সাজেস্ট থাকবে যে আপনারা 300 জিএসএম ইগনোর করেন, 500 অথবা 600 জিএসএম নেন, অনেক ভালো হবে। এখন আসি জিও টেক্সটাইল শিট আর জিও ফেব্রিকের মধ্যে, জিও ফেল ফেব্রিকের মধ্যে পার্থক্যটা কি। তো এটা আসি, এটা কিন্তু খুব একটা হার্ড হয় না। আপনারা যখন জিও টেক্সটাইল শিটে একটা মাটি দিবেন, তো দেখবেন চতুর্দিকে এরকম পেট বাইর হয়ে যাবে, এরকম একটা পেট বাইর হবে, কারণ এটা হার্ড না। এটা হার্ড না হওয়ার কারণে আপনারা যখন মাটি দিবেন চতুর্দিকে একটা পেটের মতো বাইর হয়ে যায়, দেখতে অনেকটা খারাপ দেখায়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা মসৃণ না, এটা অমসৃণ অবস্থায়। আমি যদি একটু ক্যামেরাটা ইয়েতে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু অমসৃণ, এটা অনেকটা নরম থাকে, আপনার অনেকটা নরম হয়। তো এটা আমরা আগে চালাতাম, বর্তমানে এটা বাদ দিয়েছি, আমরা ফেল ফেব্রিক নিয়ে আসছি। তো জিও টেক্সটাইল শিট দ্বারা যদি আপনি নেন, তো এটার একটা অসুবিধা হচ্ছে পেট বাইর হয়ে যাবে। তারপর আপনার অমসৃণ, এটা এটা তেমন একটা হার্ড না, খুবই নরম, মাটি দিলেই অনেকটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যায়, নরম এটা। এই দেখেন যেমন এরকম করতেছি, এটা হেলে পড়ে যাচ্ছে। আর এটাকে আপনি হালান, দেখেন আবার চলে আসতেছে, কারণ এটা অনেক হার্ড, এটা অনেকটা ডামের মতো একটা বলা যায়, নর্মাল যে ডামগুলো থাকে এইরকমও এটাকে বলা যায়। আমি যদি এইরকম হেলে যাই, দেখেন আবার সে সোজা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জিনিসটা অনেক শক্ত আর এটা অনেক মসৃণ। আমি যদি দেখাই এইভাবে দেখবেন একদম মসৃণ, এটা একদম মসৃণ। এখন এই দুটার মধ্যে পার্থক্য কতটুকু দেখেন। এটা যখন জিও টেক্সটাইল শিটটা বানানো হয়, সেম জিনিস বানানোর পরে এটাকে এক ধরনের কেমিক্যালের মাধ্যমে একটা হিট দেওয়া হয়। তো হিট দেওয়ার কারণে এটা পাঞ্চিংয়ের মাধ্যমে হিট দেওয়া হয়। অনেকে মনে করতে পারে হিট দিলে তো এখানে ছিদ্র থাকতেছে না, ছিদ্র থাকবে। এটা পাঞ্চিংয়ের মাধ্যমে হিট দেওয়ার কারণে সূক্ষ্ম সূক্ষ্ম এর মধ্যে ছিদ্র রয়েছে, যেটা হাওয়া বাতাস বাইর হতে পারবে এবং ইয়ে করতে পারবে, প্রবেশ করতে পারবে, প্লাস পানিটাও বাইর হয়ে যাবে। এবং এটা অনেক শক্ত হয়, শক্ত হবে, এবং এটা মসৃণ, একদম মসৃণ, দুটাই একদম মসৃণ। এটা অমসৃণ এবং এটা হার্ড খুবই কম থাকে। এ হচ্ছে জিও টেক্সটাইল শিট আর জিও ফেল ফেব্রিকের মধ্যে পার্থক্য। তো গাছ লাগানোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ফেল ফেব্রিকের যেই গার্ডেনিং গ্রো ব্যাগগুলো রয়েছে এটা, কারণ এটা জিও টেক্সটাইল শিট যেটা রয়েছে আমি আগেই তো বললাম, এটার পেট বাইর হয়ে যায় নর্মাল হওয়ার কারণে। মাটি দিবেন দেখবেন আরেক দিকে চলে যাচ্ছে, অটোমেটিক একদিকে হেলে পড়ে যাবে, এরকম হতে পারে। কিন্তু এগুলো অনেকটা ডামের মতো। আমি দেখেন এটা কিন্তু 24 ইঞ্চি হাইটে রাখছি, এটা কিন্তু 24 ইঞ্চি না, এটা 16 ইঞ্চি হাইটে আছে। যেটা হচ্ছে এটা 24 ইঞ্চি ডায়া, 24 ইঞ্চি হাইট। এত হাইট থাকার পরে এটা হেলে পড়তেছে না। এমনকি আমি যদি হেলেও দেই, এইভাবে হেলেও দেই, তাও দেখেন সোজা হয়ে আসতেছে। একদম যদি আমি নিচে এইভাবে নামায়ও দিই, তারপরে ইয়ে করবো, সোজা হয়ে আসতেছে। কিন্তু এটা যদি আমি নিচে নামায় দিই, দেখেন এ আর সোজা হবে না, হে অবস্থাতে থাকবে। কারণ কি, এটা একদম নরম টাইপের একটা। তো জিও টেক্সটাইল শিট দ্বারা যেগুলো বানানো, এগুলোকে ইগনোর করাটাই ভালো। জিও ফেল ফেব্রিক দ্বারা যেগুলো বানানো, এগুলো নিতে পারেন। এগুলো আপনার যেমন এটাও ফেল ফেব্রিক, এটা সোজা, দেখেন আমি যদি এরকম করি এটা আবার সোজা হয়ে চলে আসবে, কারণ এগুলো অনেক হার্ড, একদম অনেক হার্ড এগুলো। আমি আবারও বলছি অনেকটা ডামের মতো এগুলো। তো যার কারণে চেষ্টা করবেন জিও ফেল ফেব্রিক দ্বারা যে গার্ডেনিং গ্রো ব্যাগগুলো বানানো হয়েছে এগুলো নেওয়ার জন্য। এগুলো অনেক হার্ড হয়ে থাকে, মাটি দেওয়ার পরে এটার কোনো এলোমেলো অবস্থা হবে না, সোজাই দাঁড়ায় থাকবে, অনেক সুবিধা রয়েছে। এখন আসি আমি প্রাইস নিয়ে। প্রাইস যেটা বলবো, আমাদের বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সিরাজ টেক যে জিও ব্যাগগুলো রয়েছে এগুলোর দাম বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দাম। এটা হচ্ছে আমাদের এই হচ্ছে দাম, যেমন 70 টাকা, 80 টাকা, 85 টাকা,
আর নিচে যদি আসি 45 গ্যালনের, আমি এটা একটা দেখাচ্ছি। যেমন আমরা 250 জিএসএম রাখছি 250 টাকা, 500 জিএসএম 290 টাকা। আমি ফেসবুকে বিভিন্ন মার্কেটে দেখছি শুধু 45 গ্যালনের আপনার যারা 300 জিএসএম হিসাবে বিক্রি করতেছে, সরি এটা 300 জিএসএম, এটা 500 জিএসএম, তারা 300 প্লাস দাম নিচ্ছে। এটা যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই ফেসবুকে দেখবেন, বিভিন্ন মার্কেট প্লেসের রেটগুলো নেবেন। এই 290 এর জায়গায় 500 জিএসএম যেটা আমি দিচ্ছি 290 টাকা ব্ল্যাক, সেটা ব্ল্যাক 300 জিএসএম বলে, যেটা 220 মূলত, তারা এটা 300 প্লাস দাম রাখে। তো যাই হোক, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের এখানে পার্সেন্টেজ একটা দেওয়া হয়, এটা তো রয়েছে। এরপর আমরা 5%, 10% একটা ডিসকাউন্ট দিচ্ছি। অনেকেই বলে থাকে আপনারা 5% দিচ্ছেন আর অন্যজন দিচ্ছে আপনার হচ্ছে 20%, 25%। তো আমি একটা কথাই বলবো, কেউ যদি একটা প্রোডাক্টের প্রাইস মূল্য রাখে 2000 টাকা, আর সেটাতে যদি সে দেখা যাচ্ছে 30% ডিসকাউন্ট দিচ্ছে, সেটা বড় নাকি সেম প্রাইসটা কেউ 1000 টাকা মূল্য রাখছে সেখানে 5% দিচ্ছে বা সে দিচ্ছেই না? আর 1000 টাকা প্রাইস রাখছে, 1000 টাকা দিয়ে সেল করতেছে। আর যে 2000 টাকা সেম প্রোডাক্টের প্রাইস রাখে এখানে 20%, 30% ডিসকাউন্ট দিচ্ছে। এই জন্য ডিসকাউন্টটা মূল না, আপনারা দেখবেন, কম্পেয়ার করবেন, প্রাইসগুলোর সাথে একটু কম্পেয়ার করবেন আর কোয়ালিটি দেখবেন। সিরাজ টেকই শুধুমাত্র এই ফেল ফেব্রিক দ্বারা আপাতত দিচ্ছে। তবে আমাদের থেকে আবার অনেকে ফেল ফেব্রিক যারা কিনে নিয়ে তৈরি করবে তাদের কথা ভিন্ন, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে কেউ এই ফেল ফেব্রিক দিয়ে তৈরি করতেছে না 500 এবং 600 জিএসএম। হ্যাঁ, যেটা 300 জিএসএম হিসেবে ব্ল্যাক বিক্রি হয় ওটাও ফেল ফেব্রিক, কিন্তু ওটা 220 জিএসএম দিয়ে তৈরি করে বিক্রি করতেছে। হয়তোবা আমাদের থেকে অনেকে ফেল ফেব্রিক কিনে নিবে, নিয়ে এটা তৈরি করবে, তো এটা ভবিষ্যতে আসতে পারে বাজারে। তো এখনও পর্যন্ত আমরা এটা দিচ্ছি। অনেকে এটা করতেছে কি 500 জিএসএম, যেহেতু অনেকে জিএসএমটা বোঝে না, 500 জিএসএম এর জিও টেক্সটাইল শীট দ্বারা ব্যাগ বানায় 600 জিএসএম হিসাবেও বিক্রি করে। তো যাই হোক, এগুলো অনেক কথা রয়েছে। তো আমরা যখন এই মার্কেট প্লেসে আসছি, এর আগে প্রচুর দাম ছিল জিও গার্ডেনিং গ্রো ব্যাগের। আমরা আসার পর থেকে ইনশাল্লাহ যতটুকু পারছি আমরা কমায় রাখছি। আমাদের দেখা দেখি অনেকে রেটগুলো কমায় দিচ্ছে। তো আমরা আপনাদের হাতের নাগালে যাতে দামটা চলে আসে এরকম আমরা চেষ্টা করতেছি দিন দিন। এর আগে আমাদের আরও প্রাইস বেশি ছিল, বর্তমানে আমরা কমাইছি। আরও চেষ্টা করব যখন আমরা সোর্সিং আরও ভালো করতে পারবো, বাইরে থেকে আরও বেশি বেশি এই ফেল ফেব্রিকটা নিয়ে আসতে পারবো একসাথে, এবং আমরা যখন দামে আরও কম পাবো তখন ইনশাল্লাহ আমরা আরও প্রাইস কমে দেবো, যাতে করে প্রতিটা বাড়িতে আপনার জিও গার্ডেনিং গ্রো ব্যাগ নিয়ে ছাদ বাগান করতে পারে। এরকম একটা আমাদের রয়েছে, নিয়ত রয়েছে। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা সেটা পূরণ করে, আমরা এমন দাম কমায় দেবো আস্তে আস্তে যেন এটা সবাই নিতে পারে, একটা আয়ত্তর ভিতর চলে আসে। আমরা যে রেটটা রাখছি এমনিতে আয়ত্তর ভিতর রয়েছে। যেমন 25 গ্যালনের যদি কথা বলি, 25 গ্যালনের দাম 500 জিএসএম নিলে যথেষ্ট, 215 টাকা দাম। তো 215 টাকাতে একটা হাফ দাম কিন্তু আপনি পাবেন না। 215 বলেন বা 240 টাকা বলেন দিয়ে একটা প্লাস্টিকের হাফ দাম পাবেন না, কিন্তু এটাই 30 গ্যালন। দেখেন এটা অনেকটা খুবই শক্ত, খুবই শক্ত। এটা অনেকটা ডামের মতো এটা কাজ করতেছে। আবার আপনাদের কোনো ঝামেলা নাই ফুটো করার, এরপর আপনারা এটা কম দামে নিতে পারতেছেন। এখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকে যে আপনাদের ব্যাগে কি ছিদ্র দেওয়া রয়েছে নাকি। অনেকে বাজারে দেখা যায়, আপনারা দেখবেন যে এই জায়গাতে একটা ছিদ্র করা থাকে ব্যাগের আইলেট দিয়ে। এটার কারণটা কি আসলে? এটা ওরা বলে থাকে যে এটা নাকি ছাদকে ড্যাম থেকে বাঁচানোর জন্য করা হয়। আচ্ছা, ছাদ ড্যাম থেকে বাঁচানোর জন্য এখানে কি করে তারা একটা ত্রিপল দিচ্ছে, এখানে একটা আইলেট দিচ্ছে। এই আইলেট দিয়ে পানিগুলো বাইর হবে। এই পানিটা যে বাইর হয়ে যাচ্ছে কোথায়? এটাও তো ছাদেই যাচ্ছে নাকি? ছাদে গিয়ে তো ছাদ ড্যাম করতেইছে। তাহলে এটার মূলটাই হচ্ছে এই জিও ব্যাগগুলো রাখতে গেলে আপনার হচ্ছে কিছু ইটের উপর অথবা হচ্ছে একটা মাচা তৈরিকে মাচার উপর রাখতে হবে ছাদকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তো আমি এখন আসি তাদের এই যে ছিদ্র করতেছে এটা দিয়ে কতটুকু কাজ করে একটু আমি এটা একটু দেখি। এই ব্যাগটা যেটা দেখতে পাচ্ছেন জিও টেক্সটাইল শিটের বা ফেল ফেব্রিকের বলেন, এর সব জায়গাতে সূক্ষ্ম ছিদ্র রয়েছে। আর সূক্ষ্ম ছিদ্র থাকার কারণে যে বাতাসটা যাতায়াত করতে পারে ভিতর দিয়ে, এটা গাছের জন্য অনেক ভালো। তো সূক্ষ্ম ছিদ্র থাকার কারণে যে কোনো জায়গাতে পানি বাইর হতে পারে। আমরাও তো জিও গার্ডেনিং গ্রুপে গাছ লাগাইছি, তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমরা যখন মাটি দেই, মাটি দেওয়ার পরে আপনার হচ্ছে গাছ লাগানো হয়, প্রথম পর্যায়ে এই মাটির উপর পানি দিলে এই মাটিটা একটু থাকে, শক্ত থাকে না, যার কারণে নিচ পর্যন্ত পানিটা চলে যায়। তখন নিচ দিয়ে হালকা পাতলা একটু যাচ্ছে আপনার
যে ইয়েটা পানিটা এটা যাচ্ছে। বাট 2-3 দিন পরে যখন মাটিটা শক্ত হয়ে যায়, এরপরে যখন আপনি এই জায়গাতে পানি দিবেন মাটির উপরে, তো মাটি ভিজার পরে দেখবেন এইদিক মাটিও ভিজতেছে আর হালকাভাবে আস্তে আস্তে এগুলোও ভিজে যায়, চতুর্দিকে আপনার এগুলো ভিজে যায়। এটার কারণ হচ্ছে সূক্ষ্ম ছিদ্রতে আস্তে আস্তে পানিগুলো বাইর হয়, এদিক কিন্তু আপনার মাটি ভিজতেছে। তো তারপরে যখন অতিরিক্ত পানি দিয়ে দেন তখন করে কি, এই সাইড দিয়ে একদম গোড়ার যে সাইডগুলো রয়েছে এগুলোতে মোটামুটি খুব দ্রুত গতিতে অতিরিক্ত যে পানি, মাটি ভিজার পরে অতিরিক্ত পানিটা এই সাইড দিয়ে বাইর হয়ে যায়, চতুর সাইড দিয়ে নিচে যেটা রয়েছে নিচের তলা দিয়ে এগুলোতে বেশি বাইর হয়, আর এটাতে হালকা হালকা হয়ে বাইর হয়। তো এখন আসি, গোড়া দিয়ে যেটা ছিদ্র করা হলো, তারা বলল যে এটা ওয়াটার প্রুফের জন্য, ছাদকে ড্যামেজ থেকে বাঁচানোর জন্য। সেই গোড়া দিয়েই তো আপনার তেমন একটা পানি যায় না, এটা আপনার 100%-এর মধ্যে সর্বোচ্চ 5 থেকে 3% পানি হয়তো বা গোড়া দিয়ে যায়। তার বেশিরভাগ পানিটাই চতুর্দিকে সাইড দিয়ে চুয়ে চুয়ে যায়। কখন যায়? মাটি ভিজার পরে অতিরিক্ত পানিটা বাইর হয়ে যায়। তো গোড়াতে আপনি যে আইলেটটা দিলেন এটার বরঞ্চ আরও ক্ষতিকারক দিক রয়েছে। আমি বলি, এটা আপনার যখন আইলেটটা দিবেন তখন এই জায়গাতে 6 মাস বা 1 বছর পরে এই মাটির সাথে সংস্পর্শ থাকার কারণে আইলেট তো স্টিল, এটা জং ধরবে। তো জং ধরার পরে আইলেটটা খুলে পড়ে যাবে, তো এই জায়গাটা কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে। যখন কেউ হাতল ধরে এই ব্যাগটাকে উঠাতে যাবে, দুর্বল জায়গাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বরঞ্চ বেড়ে যায়। আইলেট দিয়ে ত্রিপল দিয়ে এখানে কোনো লাভ নাই, এটা দেওয়ার প্রয়োজনই নাই। কারণ আপনার এগুলোকে ইটের উপর রাখতে হবে অথবা মাচার উপর রাখতে হবে। আপনি আইলেট দিলেও রাখতে হবে, না দিলেও রাখতে হবে, সরাসরি ছাদে রাখা যাবে না। যদি ছাদ আপনার টাইলস করা থাকে অথবা ওয়াটার প্রুফ করা থাকে কেমিক্যাল দ্বারা অথবা পেন্টিং করা থাকে ওয়াটার প্রুফের, সেই ক্ষেত্রে আপনি সরাসরি ছাদে রাখতে পারেন। তবে সরাসরি ছাদে রাখলে এক ধরনের দাগও হতে পারে টাইলসের উপরে, যার কারণে না রাখাই ভালো। বরঞ্চ ইটের উপর অথবা মাচার উপর রাখেন এবং আপনার ছিদ্র করার ওটার ক্ষতিকর দিক, ওটা জং ধরে বরঞ্চ ওই জায়গাটা দুর্বল হয়ে যায়। ছিদ্র থেকে বিরত থাকুন। যেগুলো ব্যাগে এরকম ছিদ্র দেওয়া থাকবে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা দিতে পারবে না, এমনিতেই এটা দিয়েছে। তারা নিজেও জানে না এটা কী জন্য দিয়েছে, তাদের কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, এটা এমনিতেই বলে। তারা মনে হয় কোনো দিন এটা ইউজও করে না। আমরা এটা ইউজ করেও দেখছি পানিগুলো কীভাবে বাইর হচ্ছে। তলা মিডিল পয়েন্টে পানি তেমন একটা বাইর হয় না, পানি বেশিভাবে বাইর হয় এই সাইডগুলো দিয়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহু 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 جزاك الله خيرا.